যত কাজ আছে আজকে গরমও সেম ওরকম দিছে গো। এত গরমে যে কেমনে কাজকর্ম করবো আনতাছি। ভর্তিটা আগে চালা, ভাবছিল ওই জায়গাটাতেই তো। হ্যাঁ, শিব ঠাকুরটা উল্টা কেন লাগতেছে? ফটোটা শিবটা ভালো লাগতেছে। দাদা দাদা পরে খেতে, তোমাদের দাদাভাই খায় নাই, গেছে। আর ওই দিকে বাবা সইয়া আসো। এটা নাস্তা, এটা খাওয়া হবে। বনরুটি Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে হলো শুক্রবার, শুক্রবারের সকাল বাজে হলো 9:15। আমি উঠছি 7টার সময়, কেন কি সোনি আজকে স্কুলে যায় না। তো অত সকাল সকাল উঠে কী করুন, 7টার সময় উঠা রান্নাঘরের যত কাজকর্ম আছে, এই যে বাসন টাসন ধুইছি, চাও সব কিছু খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে ঠাকুর ধুমো আজকে, তো ঠাকুর রুমের সামনে যে পর্দাগুলো আছে ওগুলো খুললাম, ওগুলো ধুমো, অনেক কাজ আছে। যত কাজ আছে আজকে গরমও সেম ওরকম দিছে গো। এত গরমে যে কেমনে কাজকর্ম করুন গো, অনেক গরম দিছে। জলের কাজ করতে আরাম লাগে, কিন্তু রান্নাটা কেন জানি আমার একদম ভালো লাগে না। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। এই জিনিসগুলো তোমাদের কেন করতে কই জানো? তাহলে আমার চ্যানেলটা অল্প ইমপ্রুভ হইব। আর পুরো ভিডিও দেখলে তো তাহলে আমার আরও ভালো, তাহলে ইউটিউবে আমার ভিডিওটা আরও অন্য মানুষের কাছে পাঠাইব। তো প্লিজ আমার অল্প হেল্প করবা, ঠিক আছে? আর সঙ্গে থাকবা, আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, এখন কাজে লেগে যাই, রান্নাঘরের মাত্র কাজ হয়েছে, সমস্ত কাজ তো বাকি আছে। আর সোনিয়াও ঘুমাইতেছে, তোমাদের দাদাভাইও ঘুমাইতেছে। আমি কাজকর্ম, আমার নিজের কাজকর্ম করতে থাকি। এতক্ষণে যদি ওরা উঠা যায় তাহলে তো ভালোই। আজকে একটু কাপড় চাপড় বেশি বাইরেবো, তো কাজে লেগে যাই, ঠিক আছে? অল্প স্বল্পই করছি। হ্যাঁ, এ দেখো কথা বলতে কিন্তু গাড়ি গেছি, মানে ফ্যান ছাড়া থাকাই যেতেছে না। এসিতে থাকি এখন, আর এখন ফ্যান ছাড়া তোমাদের সামনে কথা বলতেছি। চলো সঙ্গে থাকবা কিন্তু, ঠিক আছে? তো এই যে এইখানে যে পর্দাটা থাকে, এটা খুললা নিছি। পর্দাটা খোলার পরে জায়গাটা কেমন লাগতেছে না? এটা আজকে ধোয়া দেবো, অনেকদিন এসে ধোয়া হয় না, নোংরা হয়েছে গো। আর এইদিকে তো সকালে বাসন ধুয়েই রাখছি। আর এখন চা যে খাইছি, চার বাসনগুলো এই যে এখানে ধুয়ে এখানে উল্টায় রাখছি। এগুলো এখন টেবিলে রেখে দিই, ঠিক আছে? মোবাইল হাতে নিলে না, এক লোকে 2টার বেশি বাসন ধোয়া যায় না, বলে দেখছো আমি যে কি কই, এক লোকে 2টার বেশি বাসন নেওয়া যায় না। মানে আমার কথা বহুত বাজে, তোমরা ফলো করো কি না? আমি একটা কথা কইতে গিয়ে আরেকটা কথা কইলে। এই প্লেটগুলো আমার দেন না, ওই লগের বাড়ির আয়ুষের মার কবের থেকে জমতাছে, প্লেটগুলো দিয়ে দেবো। খালি প্লেট দিতে ভালো লাগে না না? আর দেখো ওইদিকে দেখো যে কড়া রৌদ্র, বা এই বাড়িতে কি সুন্দর লাল জবা কত ফুটছে গো। এই সাইডে ফুটছে নাকি? এত সুন্দর গো লাল জবাগুলো, দেখো নিতে ইচ্ছা করে না? নেই না, থাক। তো বন্ধুরা, আমার কাপড় জামাগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেলাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আর ছাদে যেতে লাগে নাই গো, নিচে এত রৌদ্র, নিচেই সব শুকাই যাবো, ছাদে আজকে দরকার পড়ে নাই। আর বস্তাগুলো যে ধুইছি, বস্তার জলগুলো কি করছি আমি উঠানেই ফালাই দিছি, শুকাই যাবো যে রৌদ্র। তারপরে আরও অনেকটা কাজও করছি, করার পরে আমি স্নান টান করে পূজা দিয়ে নিছি। ফুল ছাড়া আজকে পূজা দিছি গো, আজকে বাবা ফুল দেওয়া যায় না। আর এদিকে নিচের গাছগুলোতে একটা ফুল নাই গে, একটা ফুল যদি থাকে, ফুল ছাড়াই পূজা দিতে লাগলো। কি করুম আর কো, এরকম করেই দিলাম। আর আনতাছি, ভর্তিটা আগে চালা, ভর্তি যে পাতলা হয়েছে রে। ওই বাবা কি করো? হ্যাঁ, পূজা দেখি আমার ক্যামেরাতে দেখা, এটা কি? হ্যারি পটার চটিয়া দেখাও, অন্ধকার রুমগুলা বহুত। দেখি আগে যেটা আসলে ওই জায়গাটাতেই তো। হ্যাঁ, শিব ঠাকুরটা উল্টা কেন লাগতেছে? ফটোটা শিব ঠাকুরটা তো তুলসী গাছের ওই সাইডে না, এই সাইডে। এরকম করে বা তুলছো?
ठीक है तो फिर বাহ যে ফুল ফুটছে দেখো। हम्म। এই তো আরেকটা প্যান পড়ছে, ভালো লাগতেছে। টাটা দাও সবরে। টাটা বন্ধুরা, আমি দোকান যাচ্ছি। হ্যাঁ যাও। হিরো লাগতেছে দেখি পুরা। ও শুনিয়ে না। ও আমার রান্না বান্না কমপ্লিট হলো। আজকে তো শুক্রবার, নিরামিষ। আজকে ডাল বানাই নাই, আজকে বানাইছি হলো আলু পোস্ত। এই যে শুকনো শুকনোই বানাইছি, বেশি ঝোল বানাই নাই। আর এইদিকে হলো চাল কুমড়া, বাবার গাছের চাল কুমড়া। এই দেখো মুগ ডাল ভাজ্যা বানাইছি, আর ভাতও হয়ে গেছে গা। তো বন্ধুরা রান্না বান্না কি করলাম তোমরা তো দেখতেই পারলা। রান্না বান্না করে এই রুমে আয়া বসে আছি। আয়ু আছে, আয়ু আর সোনিয়া খেলা করতেছে। এখন আর কাজ করবো না, খালি ভাত খাওয়ার ডিউটি। বাবারে ভাত দিমু, আমি ভাত খামু, আর সোনিয়া তো দেরি আছে পরে খেতে। আর তোমাদের দাদাভাই খায় নাই, গেছে গা। আর ওই দিকে বাবা শোয়া আছে, বাবার এখন ডাক দিব, ভাতটা দিয়ে তুমি 1টা বাজে গেছে গা। তাড়াতাড়ি করে রান্না করছি, বাবা খাওয়ার টাইম 1টা, তার আগে গিয়ে রান্না বান্না শেষ করি। কি রাঁধছি দেখলেই তো তোমরা না। তো বন্ধুরা এখন বাজে 4টা। আমি না ঘুমাই গেছিলাম, যেন ভাত ঠাত না খাইয়া ঘুমাই গেছিলাম। আমার এত মাথা ব্যথা করতেছে, এখনও করতেছে, একটু কমছে ঘুমানিতে, মানে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, শরীরটা একদম ভালো লাগতেছে না। ফট করে দেখি ঘুমাই গেছে, খালি আমার ভিডিও এডিট করতে হচ্ছিলো, এডিটটা করে ঘুমাই গেছে খালি। এখন ঘুম থেকে কি শব্দ, তুমি আমার কথা শুনতে পারবা কিনা। এখন আমি উঠা দেখি 3টা 40 হয়ে গেছে, ভাতও খাই নাই, কিছু খাই নাই। সোনিয়ারও ভাত দেয়নি, সোনিয়াও দেখি ঘুমাই গেছে। তো ওরে এখন ডাকুম না, একটু পরেই দেখিনি কি ওরে থাক, ওই একটু পরেই ভাত খাবো, ঘুমাক। তো আমি এখন ভাতটা খাবো, ভাতটা খাইয়া বাইরে কাপড় জামা আজকে অনেক ধুইছি না, এগুলো নিয়ে পড়ি। এত রৌদ্র বাইরে, মানে কাপড় জামার কালার জ্বলে যাবো বাবু। শরীরটা আজকে ফট করে খারাপ হয়ে গেলো। সকালে ধরো রান্না করার টাইম অবধিও ঠিক আছিল, গরমের থেকে নাকি বুঝতে পারতেছি না, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করতেছে গো। একটু কমছে, এখন ভালো করে ভাতটা খাইয়া তারপরে যাইয়া দেখি একটু স্নান করি, মাথাটা ভালো করে ভিজায় স্নানটা করি, দেখি তো ব্যথাটা কমে নাকি। এগুলা জায়গা মানে পুরো কামড়াইতেছে, একদম উপরটাও কামড়াইতেছে, শরীরটা একদম ভালো লাগতেছে না গো। আর বহুত গরম কিছু তো আমাদের এখানে থাকা যেতেছে না গো। খালি এই বস্তা 2টা ভিজা আছে, আর বাকি সব কাপড় জামা শুকাই গেছে। এই 2টা পরে নেব, শুকাই, আর মোটা তো কই থেকে শুকাইব গো। আর বাকি সব কাপড় জামা শুকাই গেছে। এই যে সোফার মধ্যে রাখছি, পরে ভিতরে রুমে লইয়া রেখা দেবো। আর আজকে তো ভাজ করুম না, তোমরা জানো, কালকে সকালে ভাজ করি। এখন যাই আবার একটু শুয়ে থাকি নেব না, একটু স্নানই করি, বুঝতে পারতেছি না। মাথা ব্যথাটা কিন্তু কমতেছে না, এখনও আছে। উপর জায়গাটা পুরো ব্যথা করতেছে, এখন কপালের ব্যথাটা কমছে, উপর জায়গাটা ব্যথা করতেছে। তো শরীরটা খারাপ লাগতেছিল, ঘুমাই গেছিলাম, তোমাদেরকে তো কইলামই। তো ঘুম থেকে উঠে আগে ভাতটা খাইলাম, ভাতটা খাইয়া এই যে সোনিয়ার অ্যাসাইনমেন্টের কাজটা অল্প আগায় রাখি। সোনিয়া ঘুমাই গেছে গো, ওর মনে শরীরটা ভালো লাগতেছে না নাকি। আর কইলাম না তোমাদের, ও না খায় ঘুমাই গেছে, আমিও না খায় ঘুমাই গেছি। তো ওর অ্যাসাইনমেন্টটা তখনও বহুত বাকি আছে না, ডেলি একটু একটু করে করি, যখন ফ্রি টাইম পাই তখন করি। তো এখন একটু ফ্রি হয়েছে, আর শরীরটা একটু ভাল লাগতেছে, ভাত উত খাইছি, ঘুমাইছি, মাথা ব্যথাটা একটু কমছে। তো এখন অল্প অ্যাসাইনমেন্টটা করে রাখি। আজকে তো কমপ্লিট হইব না, এখনও মনে আরও 3-4 দিন লাগবো। তো ওর সব রুল কাটতে রাখছে, সব কিছু রেডি করে থুয়ে দিছে, আমি খালি
লেখুম। আমার বাইর করে মোবাইলে পাঠাইয়াও দিছে, তো খালি লেখাটা বাকি আছে। আর এই বইটা নিলাম, বইটার মধ্যে রাইখা লেখুম, নাহলে খালি বিছনার মধ্যে কাগজটাতে লেখলে কাগজটা খারাপ হয়ে যাবে না। তো একটু আজ্ঞাই নেই, তোমাদের সামনে অল্প পরে আসি। আর এইটা লেখার পরে আমি কী করুম, একটু স্নান করে আমাকে পুরা মাথায় ভালো করে জল দিয়ে স্নান করুম করতে করতে আমার স্নানটা করা হয়েও গেছে। কয়টা বাজে? 5টা বাজে। দেখো স্নান টান করার পরে এখন কিন্তু পুরা ফ্রেশ লাগতেছে শরীরটা গো। হয় গো, গরমের থেকে হয়, মানে এত গরম দিছে, থাকা যাইতেছে না গো। আর এখন সন্ধ্যা লেগে গেছে। আর দেখো এই যে সাই বাবাটার যে এমনি সবসময় ফটোটাতে লাগানি থাকে, তোমরা দেখো লাইট আছে, এটা আমাদের লাইট আর জ্বালানি হয় না, তো লাইটটা জ্বালাই। আসো আসো আসো। কি গো এটা? কি এটা? খেলনা? মেঘে ডাকতেছে আয়ু, ধুম মেঘে ডাকতেছে, ধুম বৃষ্টি আইব মনে। ওই দেখছো কি ঝিলকি মারতেছে, ঝিলকি মারতেছে, পুরা বৃষ্টি আসবো, বৃষ্টি আসবো ধুম। দেখছো আকাশে কি, আকাশে মেঘে ডাকছে, এদিকে আয়ু অন্ধকারে, অনেক বৃষ্টি আসবে লাগতেছে না পুরা। তো বাইরে এত সুন্দর একটা ওয়েদার, হাওয়া ঝিলকি মারতেছে, তো আমি একটু টাইম বাইরে বসেছি, ভাল লাগতেছে হাওয়াটা, ঠান্ডা হাওয়া একদম। দেখো অন্ধকারে লাইটটা আরো বেশি সুন্দর লাগতেছে, মজা লাগতেছে। এদিকে লাইটগুলো যদি অফ থাকতো আরো ভালো লাগতো। ফাইনালি বৃষ্টি আসলো, ভালো হয়েছে তো বৃষ্টিটা এসে। তোমরা বুঝতে পারতেছো কি না অন্ধকারে, কিন্তু বৃষ্টিটা এদিকে এখন খুব ভালো আছে, ঠান্ডা হল কখনো পড়বে না। আজকে যা গরম ছিল, আজকে আর এসি লাগবে না। বৃষ্টিটা একটু জুড়ে গেলে হইব মনে হয়, লাগতেছে তো তাই অন্ধকারে অল্প জুড়ে গেছে। আমাদের সকালের নাস্তা, কালকে সকালে এটা নাস্তা, এটা খাওয়া হবে। বনরুটি, ক্রিম বন, পপ। আওয়ার সময় নিয়ে এলাম, দেখলাম বেচারা আইতাছে গাড়ি নিয়ে, ঠেলে ঠেলে। আমি বলে ও ভাই তারা আমার হাতে অল্প দিল। তারপরে ঠিক আছে বন্ধুরা, এইটা দেখানোর জন্য আমি মোবাইলটা অন করলাম। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো কখন আইছে, আমাদের সবের খাওয়া দাওয়া শেষ, আমার যত রাত্রের সমস্ত কাজকর্ম আছে সব শেষ, খালি বিছনাটা করা হয়নি, আর কোনো কাজকর্ম নাই গা। আর এখন দেখি তো কয়টা বাজে, 11টা 10 বাজে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে যেন আবার তোমাদের সাথে দেখা পাই।